আমি আমার জীবনের রাজনৈতিক জীবনে আমি কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দেই না, তবে হ্যাঁ কিছু পরিকল্পনা দেই আমি, এবং আমার জীবনের সবগুলো পরিকল্পনা আমি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও এই প্রান্তিক এলাকার খেটে খাওয়া মানুষ, আমি নিজেও একজন চরবাসী, আমার জন্ম চরে, সেই চরবাসীদের দুঃখ কষ্টের সাথে আমার অনেক দিনের আত্মীয়তা। সমাজের এই দুর্দশা আমার কখনো কখনো নিজেকে ব্যথিত করে। দুর্দশা লাঘব করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা তো জানেন একটা ব্যক্তি পর্যায়ে কখনো এত বড় একটা প্রকল্প বা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না যে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। কাজে আমি এক সিদ্ধান্ত নিলাম 2018 সালে আমি এই এলাকার জনপ্রতিনিধি হয়ে যদি বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি সরকারের কাছ থেকে একটি বিশেষ অনুদান বা অনুমতি এনে আমি এই চর অঞ্চলের, বিশেষ করে দৌলতপুর গিয়র শিবালয়ের এই চর অঞ্চলবাসীদের যে সহায় সম্বল জমি, কৃষক জমি এবং বাড়িঘর প্রতি বন্যায় ভেঙে যায়, আপনারা জানেন। এই ভেঙে যাওয়াটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ নদীকে স্থায়ী বাদ দিয়ে এই বিস্তীর্ণ চর অঞ্চলকে আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিলাম 2018 সালে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমি আমার দলের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান জনাব বিপ্লবী তারেক রহমানের সাথে আলাপ করলাম। উনি আমাকে ধন্যবাদ জানালেন। উনি বললেন আপনি সঠিক সাধারণ মানুষের নেতা প্রতিনিধি হিসাবে ভবিষ্যতে কাজ করতে পারবেন, কারণ আপনি নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষ যারা আসলেই দুর্দশাগ্রস্ত কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের প্রয়োজন, তাদের কি প্রয়োজন, কি হলে আগামী দিনে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই জিনিস নিয়ে আপনি ভাবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি পরিকল্পনা করেন। বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনার এই প্রথম এজেন্ডা নদী শাসন এবং একটি আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি আপনাকে আমি দিলাম। কিন্তু 18 সালে আপনারা জানেন দুর্ভাগ্যবশত দিনের ভোট রাত্রে করে তৎকালীন সরকার ক্ষমতায় যায়। ইনশাল্লাহ সেই বিভীষিকাময় 15টি বছর ভুলে গিয়ে আমরা আগামীতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে অংশগ্রহণ করে আশা করি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে এই দেশের সরকার গঠন করবে। আর বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশাবাদী, আমি শতভাগ আশাবাদী, এই 3টি উপজেলার হতভাগ্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি মহান আল্লাহ আমাকে 2টি বছর বাঁচিয়ে রাখে এবং বিএনপি যদি সরকার গঠন করে, আগামী 2 বছরের মধ্যে আমি এই প্রান্তিক অঞ্চলের কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সক্ষম হব। আমার পরিকল্পনা বাস্তবায়ন হলে উন্নত রাস্তাঘাট হবে, উন্নত চিকিৎসা হাসপাতাল গড়ে উঠবে, এই এলাকার মানুষের পড়াশোনার জন্য আন্তর্জাতিক মানের স্কুল কলেজ গড়ে উঠবে এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। যে কারণে আমি আশাবাদী বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব এই দেশ পরিচালনার সুযোগ পেলে আমি আমার দল এবং আমার সরকারের কাছ থেকে এই স্থায়ী নদী শাসন এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার যে পরিকল্পনা, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো শতভাগ।